যুবভারতীর বিশৃঙ্খলার দিন শহরে ছিলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। যুবভারতী নিয়ে জনতা যখন রাস্তায় নেমে বিক্ষোভ করছেন, একের পর এক প্রশ্নমানে বিপর্যস্ত হচ্ছে রাজ্য সরকার, সেই সময়ে কার্যত নীরবই ছিলেন অভিষেক। মুখ খুললেন রাজ্যের ক্রীড়ামন্ত্রীর পদত্যাগপত্র গৃহীত হওয়ার পর। প্রশাসনিক ত্রুটি ছিল, সে কথা প্রকাশ্যেই স্বীকার করে নিলেন। বললেন কয়েকজনের আধিক্যতার জন্যই এরকম ঘটনা ঘটেছে। নাম না করে অরূপ বিশ্বাসকেই বিদলেন অভিষেক। কোথাও একটা রাজ্য প্রশাসনের ভুল হয়েছে বা গাফিলতি ছিল, সেটা তো তিনি স্বীকার করেছে, স্বীকার করে ক্ষমা চেয়েছে। কয়েকজনের ব্যবহার এবং আচার আচরণ বা আধিক্যতা, আমি কথাটা শব্দটা এই কারণে ব্যবহার করছি, বেশি উৎসাহী হয়ে আধিক্যতামি দেখাতে গিয়ে যারা সমর্থকদের বা ফ্যানদের অনেক কষ্টে মানুষ টিকিট কেটে এসেছিল, যারা নিরাশ করেছে তাদের জবাবদিহি করতে হবে। তা নিশ্চিতভাবে যারা পুজোয় নতুন জামা কাপড় না কিনে মাসের পর মাস টাকা জমিয়ে কেউ 10,000, কেউ 8,000, কেউ 12,000, কেউ 15,000 টাকার টিকিট দিয়ে এক ঝলক মেসিকে দেখবে বলে এসেছিল, তাদের হতাশ হওয়ার কারণ রয়েছে। গত সপ্তাহের শনিবার মেসির ছায়াসঙ্গী হয়ে ঘুরতে দেখা গেছে প্রাক্তন ক্রীড়ামন্ত্রীকে। শুধু ক্রীড়ামন্ত্রী নন, মেসিকে ঘিরেছিলেন তৃণমূলের নেতা মন্ত্রীদের কাছের লোকজনও। যারই ফলশ্রুতিতে মঙ্গলবার পদত্যাগের ইচ্ছা প্রকাশ করে মুখ্যমন্ত্রীকে হাতে লিখে চিঠি দেন অরূপ বিশ্বাস। সেই পদত্যাগপত্র গৃহীতও হয়। কিন্তু তারপরেও যুবভারতী কাণ্ড নিয়ে ক্ষোভ থামছে না। বুধবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বেশ কয়েকজন বিজেপি বিধায়ক যুবভারতীতে যান, কিন্তু সমস্ত গেট বন্ধ থাকায় তারা ভেতরে ঢুকতে পারেননি। গেটের সামনে দাঁড়িয়েই স্লোগানিং করেন বিরোধী দলনেতা। মুখ্যমন্ত্রীর গড়া তদন্ত কমিটির সুপারিশে শোকজ করা হয়েছে ডিজিপি সহ বেশ কয়েকজন পুলিশ কর্তা ও আধিকারিককে। কিন্তু তদন্ত কমিটির কাজে খুশি নন বিরোধী দলনেতা। রাজ্যের বিরুদ্ধে অভিযোগের তদন্ত কি করে করবে রাজ্যের গড়ে দেওয়া কমিটি, প্রশ্ন শুভেন্দু। একই সঙ্গে যে বিপুল আর্থিক লেনদেন হয়েছে তাই নিয়েও প্রশ্ন তোলেন তিনি। মূল অভিযোগ রাজ্য সরকারের বিরুদ্ধে। ক্লিন ট্রাফিক ম্যানেজমেন্টের দায়িত্ব ছিল পুলিশের বিরুদ্ধে অভিযোগ। অতএব স্বাভাবিকভাবে যে রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ, তারা তদন্ত কমিটিতে থাকলে নিরপেক্ষ তদন্ত হতে পারে না, এক নম্বর। সেকেন্ড হচ্ছে, অন্তত 300 কোটি টাকার মানি ট্রেল হয়েছে। ইটস এ ফিনান্সিয়াল ক্রাইম অলসো। মানি লন্ডারিং অ্যাক্টে যারা দায়িত্ববান দেশের আইন অনুযায়ী ইনভেস্টিগেশন করার, তাদেরকে ইনভেস্টিগেশন করতে হবে। বুধবার রাজ্যের গড়ে দেওয়া সিটের প্রতিনিধি দল যুবভারতীতে যান। স্টেডিয়াম ঘুরে দেখার পাশাপাশি কয়েকজনের সঙ্গে কথাও বলেন। সেদিনের ঘটনার ভিডিও ফুটেজ খতিয়ে দেখছে বিশেষ তদন্তকারী দল। সূত্রের খবর, সিটের সদস্য সংখ্যা 4 থেকে বাড়িয়ে 12 করা হয়েছে। প্রশ্ন উঠছে, রাজ্য পুলিশের সর্বোচ্চ পদাধিকারীর বিরুদ্ধে যখন অভিযোগ, তার বিরুদ্ধে তদন্ত কি করে করবে তারই অধীনস্থ পুলিশ আধিকারিকরা? ডিজিপিকে আদৌ জিজ্ঞাসাবাদ করতে পারবেন তারা? বুধবার যুবভারতীতে যান ফরেন্সিক দলও। 3D স্ক্যানার ব্যবহার করে নমুনা সংগ্রহ করেন তারা। জলের বোতল, নরম পানীয়র বোতল, ইট, ভাঙা চেয়ার, কাচের টুকরোর নমুনা সংগ্রহ করেন তারা। অন্যদিকে ভাঙচুরের জন্য আরও একজনকে গ্রেপ্তার করেছে বিধাননগর দক্ষিণ শাখার পুলিশ। এই নিয়ে মোট 6 জনকে গ্রেপ্তার করা হলো। দলে এবং প্রশাসনে কোণঠাসা অরূপের অস্বস্তি কি আরও বাড়ল অভিষেকের মন্তব্যে? একই সঙ্গে প্রশাসনও কি খুব স্বস্তিতে থাকতে পারবে? নিউজ টাইম।